চাল ভাজাগুলো সেতিয়ে গেছিল। দোকান থেকে যখন এনেছি তখন থেকেই এইরকম ছিল, এই জন্য একটু টানিয়ে নিচ্ছে পিট করে, যাতে মচমচে হয়ে যায় এবং খেতে সুন্দর লাগে। কারা কারা চাল ভাজা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুবই একটা এটা পছন্দের খাবার। আর যারা যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা কারা পছন্দ করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো। একটু বৃষ্টি হলো, প্রচুর পরিমাণে জল জমে গেছে। এইসব রাস্তার কি অবস্থা, এই যে আশেপাশে আমার বাড়ির পাশের এই অবস্থা, ভাবা যায় না। অল্প বৃষ্টিতেই এই রকম জল, যদিও নেমে যাবে কিন্তু হলেও বাড়িতে এতটা পরিমাণ জল দেখতে কীরকম লাগে। জল থই থই করছে। আজকে সারাদিন সকালবেলায় বৃষ্টি হয়েছে, মাঝে একটু থেমেছিল, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। পরিমার্জিতব্যং যস্মিন গতম অনিবর্তন্তি প্রিয়গতমিব চাদ্যং পুরুষঙ্কপদ্বিগত প্রবৃত্তিশ্রিতা পুরাণী নির্মাণমুহাদিত সঙ্গদোষ অধ্যাত্ম নিত্যাবিনিবৃত্ত কামাবন্ধু মুক্ত সুখদীপ সঙ্গৈগচ্ছন্ত মোরা পরমভ্যন্তর ন তদ্ভাসয়তে সুজন শশাঙ্ক ন পাবক অজগত্ব ন নিবর্তন্তে তদ্ধাম পরমং নব। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখে মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে। রাস্তাতে জল জমে রয়েছে, অলরেডি কিছুটা কমে গেছিল, আবার জল বাড়ার সম্ভাবনা। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে চলে আসে। আজ বানাবো পটলের দোরমা। পটলগুলো সুন্দর করে আমি এখানে কেটে কেটে রেখে দিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, এখানে টমেটো রয়েছে, এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, আর পটলগুলো তো কেটে নিয়েছি। এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে পেঁয়াজটা বেটে রেখে দিয়েছি। তৈরি হয়ে যাবে আজকে পটলের দোরমা। ফ্রাইং প্যানে করবো, তাই ফ্রাইং প্যানটা পুরো একটু তেল বেশি দিয়ে দিয়েছি। পুরো তেলটা দিয়ে ভাজা হবে। এমনি ভাজবো, লবণ দিয়েও ভাজলে হয়, তাও এমনি ভাজবো, ঢাকা দিয়ে ভাজবো, না চারিদিকে তেল ছড়িয়ে যাবে। এবার আমি কিন্তু উল্টে থেকে লবণ দেবো। প্রচুর পরিমাণে ফট করে আওয়াজ হচ্ছে। আর দুদিকে নেই, একটু ঠিক করে নিয়েছি। নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। অন্য সময় আবার কাজু বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে, চারমগজ বাটা দিয়ে করে রাখাবো। আজকে পেঁয়াজ বাটা দিয়ে করে রাখাচ্ছি। নরম হয়ে যাবে আস্তে আস্তে। যখন পর্যন্ত আমি নরম হয় একটু হালকা করে ভাজবো, আর একটু ভাজতে হবে। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলে পেঁয়াজ বাটা। সে যা তেল আছে আমার ওতেই হয়ে যাবে। এবং এতেই দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো, একসঙ্গে নরম হয়ে যাবে টমেটো পেঁয়াজ। বেশি তেল দেবো না, অতিরিক্ত তেল স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই তেল বেশি ব্যবহার করবো না কোনো রান্নাতে। এতে একটু অল্প পরিমাণে জল দেবো, যাতে মশলাগুলো তলায় না ধরে যায়। আমি এবারে ঢাকা, লবণ তো পরিমাণ মতো দেওয়া রয়েছে, সুতরাং লবণ আমি আর দেবো না। এটাই আমি ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে যাবে, পেঁয়াজগুলো ঠিক মতো হয়ে যাবে, তারপরে ভালো করে মেখে গেলে মাখামাখি মতো হয়ে যাবে। তখন ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্টটা দেবো। এখন দেবো না, আগে ওগুলো হোক, তারপর দেখবো কী অবস্থায় রয়েছে। টমেটোগুলো নরম হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পুরো যায়নি, জল দিয়ে দেবো, এটা জল দিয়ে দেবো। তারপরে এখানে দেবো রসুন বাটা, আদা বাটা, এগুলো আবার আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো। অটোমেটিক্যালি হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলা, তার জন্য একটু ভাজা হবে। এবারে দেখবো কেমন অবস্থায় রয়েছে। টমেটোগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, গা মাখা মাখা মতো বোঝাই যাচ্ছে। সুন্দর হয়েছে, কত সুন্দর কালারটা এসেছে। এইবারে আমি একটু এর মধ্যে জল দেব। যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাগুলো নরম হয়ে গেছে এবং মশলাগুলো পটলগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আমি এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো এবং পটলগুলো আরও সুন্দরভাবে সুস্বাদু হয় এবং আরও ভালো হয়। শেষে চিনি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। অল্প করে জল, গা মাখা মাখা দিতে হবে, এটা বেশি ঝোল থাকবে না, যেহেতু এটা পটলের দোরমা, তাই মাখা মাখা মতো হবে। 2-3 মিনিট বাদে আমি এটাকে নামিয়ে নেব ঘি, গরম মশলা, চিনি দিয়ে। সুন্দরভাবে একদম পুরো মিহি হয়ে গেছে সব মশলাগুলো। এইবারে আমি খুব অল্প পরিমাণে, এইটুকু পরিমাণে চিনি দিয়ে দেবো এতে, আর সানরাইজের যে গরম মশলা আছে ওতে অল্প পরিমাণে দেব, আর এবারে আরেকটু ঘি দিয়ে দেবো। এবার এতে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আর ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার সার্ভ করার সময় দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটা। পটলের দোরমা এইরকমভাবে যখন ইচ্ছা বানানো যেতে পারে, এবং এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এটা বাঙালিদের একটা প্রিয় ডিশ, পটলের দোরমা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না।